যে এইখানে একজনই দ্রষ্টব্য আছেন এবং তিনি ওই মানুষটি। এটা কি করে হয় এ আজও আমার কাছে বিস্ময়। তার কারণ তিনি তো সাধারণ মানুষের মতোই থেকেছেন। তিনি তো একটা মাত্র ধুতি পরে থাকতেন, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, একটা মানে পৈতে লম্বমান, সাদা ধবধবে পৈতে লম্বমান, আর তিনি জোড়হাত করে বসে আছেন, হাত জোর করে বসে আছেন সামনের দিকে চেয়ে, তার দিগন্ত বিস্তৃত চোখ। সেটা ওই বয়সে বোঝার ক্ষমতা হয়তো হয়নি, কিন্তু 8-10টা মানুষের মতোই তো তিনি। তিনি যেন কারো দাদু, কারো বাবা, কারো প্রতিবেশী, কারো বন্ধু, এরকমই। এত সহজ, ইনফ্যাক্ট এত সহজ বলেই তিনি এত অসাধারণ। তিনি এত সাধারণ বলেই এত অসাধারণ। এই জন্যই তার সম্পর্কে বলা হয় অ্যাবনর্মালি নর্মাল, কারণ এত সাধারণ বলেই তিনি এত অসাধারণ। কেন বলছি? কারণ আধ্যাত্মিক পুরুষদের সম্পর্কে বা আধ্যাত্মিক সাধকদের সম্পর্কে আমাদের যে সাধারণ ধারণা আছে তার সঙ্গে ঠাকুর যেন মেলেন না, মিল পাওয়া যায় না। কারণ দেখবেন আধ্যাত্মিক যারা সাধক তারা, তাদের অনেকেরই হয়তো কপালে সিঁদুর থাকে, বা গলায় রুদ্রাক্ষের মালা থাকে, বা শরীরকে তারা গেরুয়া কাপড়ে আবৃত করে রাখেন, অথবা হাতে ত্রিশূল থাকে, অথবা কপালে হয়তো ছাই ভস্য মাখা। অর্থাৎ সাধারণ মানুষের থেকে তারা যেন একটা আলাদা গোত্রের, আলাদা শ্রেণী। এই বোধটুকু কিন্তু দাড়িগোপ থাকে, জটাজুটো থাকে, এরকম একটা ধারণা আমাদের আছে। কিন্তু ঠাকুর যেন বিশ্বের বিস্ময়, কারণ তার কিন্তু এসব কিছু নেই, দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না। সেই জন্যই তার সম্পর্কে বলা হয় তিনি অ্যাবনর্মালি নর্মাল, ওয়াইজলি ফুলিশ। তিনি বসে আছেন যেন কত বোকার মতো, বেকুবের মতো, অথচ বিশ্বের সবকিছু তার জানা, কোনো কিছুই তার অজানা নেই। অথচ তা এই জ্ঞান লাভ করতে তিনি কিন্তু সেই অর্থে কোনো সাধনাও করেননি, কোনো সাধনাই তিনি করেন। তিনি বনে জঙ্গলেও যাননি, বা কোনো সাধক পুরুষের কাছে বা গুরুর কাছে সেই অর্থে কোনো সাধনাও করেন। এও কি কম কম বিস্ময়? স্বয়ং নারায়ণ না হলে এটা কি সম্ভব? আপনারা ভেবে দেখুন। যদিও রীতি মানতে গিয়ে, একটা রীতি বা নীতি থাকে, তো সেটা মানতে গিয়ে তিনিও গুরুকরণ করেছিলেন। সেই অর্থে গুরু কিন্তু তার মা, এবং ঠাকুর একথা পরিষ্কার বলেছেন যে যদিও আমার মা সরকার সাহেবের অনুমতিতে আমাকে দীক্ষা দিয়েছিলেন, আর হুজুর মহারাজের কাছে আমার মা দীক্ষা নিয়েছিলেন, তথাপি হুজুর মহারাজ বা সরকার সাহেব এদের দুজনের কাউকেই আমি দেখিনি। আমার কাছে আমার মাই হচ্ছে প্রত্যক্ষ দীক্ষা। আধ্যাত্মিক যে মহাপুরুষ বা অবতার পুরুষদের কথা আমরা দেখি, আমার তো জানা নেই কোনো ক্ষেত্রেই তাদের মা দীক্ষা গুরু রূপে কাজ করেছে, কিন্তু ঠাকুরের ক্ষেত্রে দেখছি এটা হয়েছে। এবং এটাও আশ্চর্যের, যখন মা বললেন, দীক্ষা দিলেন, তখন ঠাকুর বলছেন এই নাম তো তোর গর্ভে, তোর পেটে থাকাকালীন আমি জপ করি। এও কি কম বিস্ময়? অথচ আবার বলছি, তিনি সাধনার কথা, ঈশ্বরের কথা, ধর্মের কথা, আধ্যাত্মিকতার পাঠ কারো কাছে নেন, কারো কাছে। তিনি মা বলে দিয়েছেন সরকার সাহেবের প্রবর্তিত যে সাধন প্রণালী, সেটা তিনি ফলো করেননি তা বলছি না। উনি বলছেন যেটুকু মায়ের কাছ থেকে শুনেছি সেইটুকু, কিন্তু সত্যি কি তাই? এটা নিতান্তই লোক শিক্ষার জন্য, অর্থাৎ একটা প্রয়োজন থাকে তাই। যেমন ভগবান শ্রীকৃষ্ণকেও নিতে হয়েছে। রামচন্দ্রকে তার গুরু ছিলেন বশিষ্ঠ মুনি, শ্রীকৃষ্ণের গুরু ছিলেন সন্দীপনী মুনি। সেরকম ঠাকুরকেও গুরু করতে হয়েছিল, এবং গুরু আমি মনে করি, এবং ঠাকুরের কথা অনুযায়ী সেটাই প্রমাণিত হয়, ঠাকুরের মাই হচ্ছেন তার দীক্ষা। আর একটা দেখুন যে নররূপী নারায়ণ, এই কারণেই বলছি, পৃথিবীতে কোনো কিছুই কিন্তু তার অজানা নেই। নাথিং ওয়াজ আননোন টু হিম। এটা খুব আশ্চর্য। অথচ কোনো পার্টি তিনি নেননি, স্কুল কলেজেও তিনি সেভাবে যাননি। স্কুল কলেজে গেছেন কিন্তু কোনো পরীক্ষা দেননি। অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, সেই শিক্ষার প্রাতিষ্ঠানিক যে ডিগ্রি বা ডিপ্লোমা, তার একটাও নেই। সেই অর্থে তিনি বলা যায়, সেই অর্থে তিনি মূর্খ। কিন্তু এই মূর্খ মানুষটি
কোনো জ্ঞান নেই যা তার অজানা। কেউ কি কম আশ্চর্য? ভারী অবাক লাগে। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে কি জানেন, জ্ঞান কিন্তু সবসময়তেই লেখাপড়ার নিরপেক্ষ নিরপেক্ষ জ্ঞান। ঠাকুরকে জন মাইকেল বলে একজন আমেরিকান বলেছিলেন যে লেখাপড়ার নিরপেক্ষ জ্ঞান সম্পর্কে আপনি যদি কিছু বলেন, লেখাপড়ার নিরপেক্ষ জ্ঞান অর্থাৎ জ্ঞান মাত্রই কিন্তু লেখাপড়ার প্রয়োজন হয়। তো ঠাকুর উত্তর দিয়েছিলেন, আমি যা কই সে তো তাই, কারণ আমি লেখাপড়া জানি না। এবং অন্যত্র ঠাকুর বলেছেন খুব মজা করে যে আমি যে লেখাপড়া শিখিনি, আমি যে পড়াশোনা করিনি, লেখাপড়া শিখিনি, সে আমার পক্ষে বড় মঙ্গলই হয়েছে, কারণ তাহলে আমি কালার্ড হয়ে যেতাম। এইভাবে মানে ন্যাংলা ভাবে দিতে পারতাম। অর্থাৎ ঠাকুর বলতে চাইছেন আমি যে কথাগুলো বলেছি এগুলো অরিজিনাল কথা। এবং অন্যত্র ঠাকুর বলেছেন যে আমি যা বলি তা রিয়েলাইজড ফ্যাক্ট থেকে বলি, অর্থাৎ অনুভূতি লব্ধ ঘটনা থেকে, অভিজ্ঞতা থেকে বলি। এবং সত্যিই তাই, ঠাকুর কিন্তু কোনো কথা বলেননি যা শোনা কথা বা উপদেশ দেওয়ার ছলে তিনি কখনো কোনো কথা বলেন। নেভার। কোনোদিন দেখাতে পারবেন না যে ঠাকুর উপদেষ্টা রূপে উপদেশ দিয়ে, কখনোই না। মানুষ যখন সমস্যার কথা তার কাছে জানাতে গেছে, সমাধান চাইতে গেছে, তিনি উত্তর দিয়েছেন তার রিয়েলাইজড ফ্যাক্ট, অর্থাৎ অনুভূতিলব্ধ জ্ঞান যা তিনি বলেছেন তাই তিনি করেছেন এগুলো। এবং এ বিষয়ে তার মায়ের একটা ভূমিকা আছে। তার মা কিন্তু ঠাকুরকে বাস্তবের রূঢ় ভূমিতে দাঁড় করিয়ে দিয়েছিলেন। তিনি কিন্তু ঠাকুরকে এতটুকু প্রশ্রয় দেননি, ভয়ঙ্কর শাসন করতেন। এবং ঠাকুর বলছেন যে মা যে আমাকে এত শাসন করতো এর প্রয়োজন ছিল। আমাদের কি বলে, আমাদের হাউজারমান্দাকে একদিন বলছেন যে আমার মায়ের আমাকে ছাড়াও চলতো, কিন্তু আমার মাকে ছাড়া চলতো না। মা আমাকে খুব প্রহার করতেন, শাসন করতেন, কিন্তু মায়ের কাছ থেকে সামান্য প্রশংসা পাওয়ার আমার খুব লোভ ছিল। আমার যা কিছু করা সবই আমার মায়ের কাছ থেকে প্রশংসা পাওয়ার ছিল। তো হাউজারমানদের জিজ্ঞাসা করছেন, তো আপনার মায়ের উপরে রাগ হয় না যে মা আপনাকে এভাবে শাসন করতেন? উত্তর করছেন ঠাকুর, পাগল, বাতাসের সঙ্গে রাগ করে বাঁচা যায়? কি চমৎকার উত্তর! বাতাসের সঙ্গে মানে আমরা কি বাতাসের সঙ্গে রাগ করে নিঃশ্বাস যদি না নিতে পারি তো মারা যাবো? অর্থাৎ মা যেন ঠাকুরের প্রাণ স্বরূপ ছিল। তো তখন হাউজারমানদে বলছেন, কিন্তু আমাদের তো রাগ হতো, আপনি মায়ের জন্য এত করেছেন, কিন্তু মা আপনাকে একদিনের জন্য প্রশংসা করেননি, আমাদের তো রাগ হতো। ঠাকুর উত্তর দিচ্ছেন, যে ঠাকুরকে তোমরা আজ দেখছো, আমার মা যদি আমার উপর এরকম কঠোর শাসন না করতেন তাহলে এই ঠাকুরকে দেখতে পেতেন। অর্থাৎ রূঢ় বাস্তবের ভূমিতে ঠাকুর দাঁড়িয়েছেন, দারিদ্রের সঙ্গে সংগ্রাম করেছেন, তিনি কুড়িদের সঙ্গে থেকেছেন, তাদের সমস্যা বোঝার চেষ্টা করেন। এই যেমন আমরা ভাবি যে যারা গরিব তাদেরকে বোধহয় টাকা পয়সা দিলে সমস্যার সমাধান হয়, ভুল। এই তত্ত্ব তিনি কারো কাছ থেকে শোনেননি, কারো কাছ থেকে উপদেশ পাননি, সরাসরি তাদের সাথে মিশে অনুভব করেছেন। তিনি অনুভব করে জেনেছেন যে এদেরকে যদি সত্যিকারের উন্নত করতে হয় তাহলে কিন্তু এদেরকে ধর্মদান করতে হবে, কারণ এদের মানসিকতা উন্নতি করতে হবে। তা না হলে কোনোদিনই কিন্তু এদের অভাব বা এদের দারিদ্র কোনোদিনই দূর করা যাবে না, এদের দুঃখটা কোনোদিন দূর করা যাবে না। এটা একটা সহজ সত্য। অথচ দেশের যারা অর্থনীতিবিদ, সমাজনীতিবিদ বা রাজনীতিবিদ তারা কিন্তু সেভাবে ব্যাপারটা ভাবেন না। তারা ভাবেন এরা গরিব, পয়সা কড়ির অভাবে এরা দুঃখ পায়। তা কিন্তু নয়। এটা ঠাকুর অনুকূলচন্দ্র এটা বুঝিয়েছেন এবং বলেছেন যে এই সাধারণ মানুষ যা বুঝতে পারে না তা তিনি বুঝেছেন, অনুভবের দ্বারা বুঝেছেন। অবশ্যই তার সব গুণগুলি ছিল, অর্থাৎ সরৈশ্বর্য তার ছিলই, কোনো সন্দেহ নেই। একটা মানুষ, এবং সত্যি কথা বলতে ঠাকুরের ধ্যান ধারণাটাই ধর্ম সম্পর্কে বিচিত্র। আপনারা দেখবেন সাধারণভাবে লোকে ধর্ম বলতে যা বোঝে, ঠাকুরের ধর্ম যেন তার থেকে সম্পূর্ণ আলাদা। কারণ ধর্ম বলতে মানুষ বোঝে পুজো আর্চা করা, ঈশ্বরের জন্য কিছু দেওয়া এবং ঈশ্বরকে খুশি করা, বা কোনো মূর্তি গড়ে পুজো করা এবং তার কাছে প্রণাম করা, তার কাছে শান্তি চাওয়া, তার কাছে কিছু চাওয়া, ইত্যাদি ইত্যাদি। অথচ ঠাকুরের কাছে ঠাকুরের ধর্ম কিন্তু সম্পূর্ণ আলাদা।
ঠাকুর ধর্মের সংজ্ঞাটাই পাল্টে দিয়ে বললেন যে অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস না। বড় আশ্চর্য কথা, কারণ ঠাকুর নিজে বাঁচার কথা কিন্তু প্রথমে বললেন না, বললেন অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস না। তার মানে অন্যকে বাঁচানোটা আমার নিজের বাঁচার জন্যই দরকার। এই যে বোধ অর্থাৎ আধ্যাত্মিকতা বা ধর্ম মানে হচ্ছে নিঃস্বার্থপরতা, আনসেলফিশনেস। এটা কিন্তু ঠাকুর এটা বলেছেন নয়, করেছেন। মানুষের জন্য যা করেছেন জীবনে ভাবা যায় না। কারণ চিন্তা করে দেখুন, মা কষ্ট করে তার ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য টাকা দিয়েছেন ফিজ দাখিল করার জন্য। ঠাকুর সেই টাকা নিয়ে গেছেন, গিয়ে দেখেন তার এক বন্ধু সে কিন্তু ইয়ে করতে পারেনি, অর্থাৎ ফিজ দাখিলের টাকা জোগাড় করতে পারেনি। ঠাকুর কিন্তু দিয়ে দিলেন। এখানে প্রশ্ন উঠতে পারে, অনেকেই বলতে পারেন যে ঠাকুর তো ভুল করেছেন, বোকামি করেছেন। তার তিনি আগে নিজের পরীক্ষাটা দিন, নিজে আগে দাঁড়ান, নিজে প্রতিষ্ঠিত হন, তারপরে লোকের উপকার করুন না। ভুল। কারণ এই ধরনের যাদের চিন্তা ভাবনা তারা কিন্তু ক্যালকুলেট, অর্থাৎ হিসেব কষে কখনো মানুষের জন্য কিছু করা যায় না। নিঃস্বার্থপর হওয়া হিসাব কষে হয় না, ক্যালকুলেশন করে কখনো নিঃস্বার্থপর হওয়া যায় না। সে কোনোদিনই পারবে না। যে অবস্থায় আছে সেই অবস্থাতেই তাকে মানুষের জন্য ভাবতে হবে, কিছু দিতে হবে। যে জন্য ঠাকুর অত্যন্ত দয়া পরবশ হয়ে এই ইষ্টভৃতির ব্যবস্থা করে, কিছু দাও, তুমি কিছু দাও, কারণ পেতে হলেই কিছু দিতে হবে। If you want to get something, you will have to give something. Simple as that. কিছু পেতে হলে কিছু দিতে হবে। মানে পেতে মানে চাইলেই দিতে থাকিস, না দিলে কারো পাওয়া হয় না। কিন্তু আমি যদি ভাবি দাঁড়ান আমি আগে প্রতিষ্ঠিত হই তারপর দেব, ভুল ধারণা, তাহলে হলো না, সে কোনোদিনই পারবে না। সেই জন্য ঠাকুর নিঃস্বার্থপরতার পাঠ দিচ্ছেন আমাদেরকে, ধর্ম শেখাচ্ছেন এটাকেই, যে অন্যকে বাঁচাও। এবং এটা ঠাকুরের শুধু উপদেশ নয়। যদি ঠাকুরের কথাগুলো স্রেফ উপদেশই থাকতো তাহলে দেখতেন ঠাকুরের বাণী কখনোই কালজয়ী হতে পারত না, অসম্ভব। এমন অনেক মানুষ আছেন যারা ভালো ভালো কথা বলেন বা অনেক ভালো উপদেশও দেন এবং অনেক ভালো ভালো বাণীও দেন। সেগুলোর মানে সারবত্ততা নিয়ে আমি প্রশ্ন তুলছি না, সেগুলো নিঃসন্দেহে সত্যি কথা হয়, কিন্তু সেগুলো কালজয়ী হয় না। তার কারণ হচ্ছে সেই কালজয়ী না হওয়ার কারণ, অর্থাৎ সেগুলি সময়কে ছাপিয়ে বেঁচে থাকতে পারে না, সেগুলি দেশ কাল নিমিত্তের ঊর্ধ্বে উঠতে পারে না। কিন্তু ঠাকুরের কথাগুলি আছে, ছিল, আছে, থাকবে। তার কারণ হচ্ছে তিনি যা বলেছেন তিনি তো আচরণ করেছেন, তার জীবন দিয়ে তিনি তো আচরণ করেছেন, তা নাহলে কিন্তু পারতেন না। এবং ঠাকুরের ধর্ম হচ্ছে, ঠাকুর বলছেন বাঁচা বাড়া। ছোট্ট কথা, ভেরি স্মল স্টেটমেন্ট, বলছেন বাঁচা বাড়া। আমি আপনাদের সামনে প্রশ্ন রাখছি, এমন কোন আধ্যাত্মিক পুরুষের নাম শুনেছেন যে ধর্মকে, আধ্যাত্মিকতাকে এত সহজভাবে পরিবেশন করেছেন? আমার সেই জন্যই বারবার মনে হয় ঠাকুর শুধু নরনারায়ণ তাই নন, সহজ ভগবান। আমার কাছে তিনি সহজ ভগবান। তার কারণ এত সহজ ভাবে তিনি কথাগুলো বলেছেন। অতি সাধারণ মানুষ যে পড়াশোনা জানে না, তার কাছে তিনি পৌঁছেছেন কিভাবে? তার ওই বাণীর মাধ্যমে। মানে তিনি কত সহজে বলছেন, অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস। বা বলছেন যে ধর্মে মানুষ বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারী। এই যে ছোট ছোট কথা, এগুলো বোঝার জন্য কিন্তু পড়াশোনা লাগে না, লেখাপড়া লাগে না। এটার অত্যন্ত প্রত্যন্ত গ্রামের চাষি সেও বুঝতে পারে। পিতাই শ্রদ্ধা মায়া টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। এই যে কথাগুলো, এগুলো খুব সহজ কথা। এবং ঠাকুর বলছেন বাবা মাই হচ্ছেন প্রকৃত গৃহদেবতা। এই যে ছোট ছোট কথা তিনি বলেছেন, এটা একজন নিরক্ষর চাষিবাসী মানুষ সেও বুঝতে পারে। হ্যাঁ, আবার বড় বড় কথাও তিনি বলেছেন, ইংরেজিতেও কথা বলেছেন। এক বিচিত্র কথা, যখন আমাদের শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মশাই বলছেন আপনাকে ইংরেজিতে বলতে হবে, ঠাকুর বলছেন কি পাগলের মতো বলছেন, আমি কি ইংরেজি বলবো, সারা জীবনে ইংরেজি ভালো জানি না, ইত্যাদি ইত্যাদি কথা ঠাকুর বলছেন। কিন্তু আমরা দেখছি যে ঠাকুর কিন্তু শেষে ইংরেজিতে বাণী দিলেন, এবং সেই বাণীগুলো আমরা দেখছি যে এক মানে মহার্ঘ বস্তু যাকে বলে। এবং সেই সম্পর্কে আমাদের কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তা লিখেছেন যে
ঠাকুরকে কোনোদিনই আমরা পুরোপুরি ইংরেজিতে সেন্টেন্স বলতে, একটা সেন্টেন্স বলতেও শুনিনি। অথচ তিনি যখন এই বাণীগুলো দিচ্ছেন তখন সেগুলির সারবত্ততা দেখে অবাক হয়ে যায় এবং এগুলিকে জাগ্রত অবস্থায় মহাভাববাণী ছাড়া আর কি বলতে পারি। আমি আপনাদের সামনে বলছি কেন ঠাকুর নরনারায়ণ, তার কারণ হচ্ছে তিনি জাগ্রত অবস্থায় বলছেন। এটা ঠিক যে 72 থেকে 77 দিনের মতো তার ভাব সমাধি হয়েছিল, রামকৃষ্ণদেবেরও হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ ভাব সমাধি অবস্থায় গীতা বলেছেন, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু 77 দিন বলেছেন ভাব সমাধি। কিন্তু আমার প্রশ্ন, তিনি যে ভাব সমাধিতে যেগুলো বলেননি, অর্থাৎ যেগুলো জাগ্রত অবস্থায় বলেছেন, সেগুলোও কি ভাববাণী নয়, মহাভাববাণী নয়? নিঃসন্দেহে তাই। ঠিক সেই কারণেই শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মশাই বলছেন যে এগুলি জাগ্রত অবস্থায় মহাভাববাণী। সত্যিই তাই। এবং ঠাকুরের, কারণ দেখুন ঠাকুর কিন্তু কখনোই বলেননি কৃষ্ণদা যা বলেছি না একটু ভুল বলে ফেলেছি, ওটা ওই সময় বলেছিলাম তো তাই একটু এখন চেঞ্জ করতে হবে। নেভার। তিনি যা বলেছেন সেটাতেই স্টিক করে থেকেছেন। 18 বছর বয়সে যা বলেছেন, 18টাকে উল্টে দিন 81 বছর, সেখানেও তিনি তাই বলেছেন। অথচ আপনি আমাদের সাধারণ মানুষের কথা দেখুন, সাধারণ মানুষ করুন, অসাধারণ মানুষের কথাই দেখুন, বড় বড় বিজ্ঞানী, বড় বড় রাজনীতিবিদ, বড় বড় সমাজতত্ত্ববিদ, দার্শনিক, তারা নিজেরাই বলছেন যে আমি এক সময় যা বলে ফেলেছিলাম সেটা ভুল, এখন সময়ের পরিপ্রেক্ষিতে সেগুলোকে পরিবর্তন করতে হবে। শেষে ঠাকুর অনুকূলচন্দ্র কখনোই তা বলেন। এটাই তো নরনারায়ণের একটা সিমটম বা লক্ষণ। আর একটা কি বললাম না, সহজ ভগবান। একটা জিনিস বুঝতে হবে, বাঁচা বাড়া, এই কথাটা কি? ছোট্ট কথা। বাঁচা মানে ঠাকুর বলতে চাইছেন সঠিকভাবে বাঁচো, কারণ পশু তো বাঁচে, পশুও বাঁচে, কুকুর ছাগল গাছপালা সবাই বাঁচে, মানুষও বাঁচে, কিন্তু বাঁচার মধ্যে একটা তফাৎ আছে। তফাৎ হচ্ছে যে বাঁচার পথে আমাদের অনেক ক্ষেত্রে শত্রু হচ্ছে বৃত্তি প্রবৃত্তির অভিভূতি। সেই বৃত্তি প্রবৃত্তির অভিভূতি গুলোকে ঠিক সেগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে বাঁচাটা বাঁচার মতো হয়। এরকম আমি ছোট্ট এগুলো দৈনন্দিন জীবনে আপনারা এর প্রচুর উদাহরণ পেয়ে যাবেন। যেমন দেখবেন যে একজন রাজনীতিবিদ বা একজন সমাজকর্মী, তিনি সারা জীবনে বহু মানুষের উপকার করেছেন, কিন্তু পাওয়ার পজিশন পাওয়ার পরে লোভের বশবর্তী হয়েছে। হয়তো সামান্য টাকায় তাকে বশ করা যাচ্ছে না, কিন্তু অনেক টাকার বিনিময়ে তিনি আর নিজেকে স্থির রাখতে পারছেন। তার মানে ঠিক এই লোভ যে বৃত্তি, এই যে প্রবৃত্তি, লোভ নামের যে প্রবৃত্তি, এইটাতে সে এর অভিভূতিতে সে অভিভূত হয়ে পড়ছে, অর্থাৎ এই লোভটাকে চালাচ্ছে। তখন সে আর সেই মানুষ নেই, সে আর তখন যেটাকে বলে অনেস্ট মানুষ আর থাকতে পারছে না, তখন সে ডিজনেস্ট হয়ে যায়। এই যে বৃত্তি প্রবৃত্তি লোভ, এটা আমাকে সঠিকভাবে বাঁচার পথ থেকে মানে বাঁচতে দিচ্ছে না। আবার দেখুন কাম অনেক রকমের হয়। কাম মানে হচ্ছে ডিজায়ার, কামনা। তার মধ্যে একটা হচ্ছে সেক্স। দেখবেন রূপবতী মহিলা, অত্যন্ত রূপবতী, রূপ যৌবন দেখে অনেক বড় বড় মানুষেরা, বিচক্ষণ মানুষেরা, শিক্ষিত মানুষেরা, লেখাপড়া জানা মানুষ নিজেকে স্থির থাকতে পারেন না, নিজেকে হারিয়ে ফেলছেন বলেই অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু তাদের মানে তখন তারা একেবারে অমানুষ হয়ে যাচ্ছে, একেবারে অসুর হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা কিন্তু তখন আর মানুষ নেই, পশু হয়ে যাচ্ছে। এবং আমরা যে দিকে দিকে ধর্ষণের খবর শুনি বা অত্যন্ত নারী নির্যাতনের কথা শুনি, ধর্ষণের কথা শুনি, ইত্যাদি বহু কথা শুনি, এর পিছনে কিন্তু ওই কামনা বলে ওই বৃত্তিটির অভিভূতি কাজ করে। তাহলে উপায় কি? ঠাকুর কত সহজে বলছেন। উপায়টা কি? উপায় হচ্ছে তাকে ধরা যিনি বৃত্তি প্রবৃত্তির উপরের লোক। তিনি কে? ভগবান। এখন ভগবানটাকে, ভগবানই বলুন আর নারায়ণ বলুন, তিনি কে? অনেকের অনেক রকম উদ্ভট ধারণা আছে, তিনি বোধহয় নিরাকার, তিনি সর্বত্র ব্যাপী রয়েছেন, ইত্যাদি ইত্যাদি। ঠাকুর বলছেন যে ভগবানকে আকাশে খুঁজলেও পাওয়া যায় না, বাতাসে খুঁজলেও পাওয়া যায়। পরিষ্কার বলছেন ভগবানকে আকাশে খুঁজলেও পাওয়া যায় না, বাতাসে খুঁজলেও পাওয়া যায়। তাত্ত্বিকতাতেও তাকে তিনি তাকে পাওয়া যায় না বা তাকে তিনি মেলেন না।
কিন্তু কি বলছেন যে এই কথা বলছেন যে বিন্যাস বিদীপ্ত যিনি, অর্থাৎ যিনি মূর্ত বিগ্রহ, তিনি হচ্ছেন মানে নরনারায়ণ, অর্থাৎ তিনি হচ্ছেন ভগবান। সেই ভগবানকে ধরতে হয়। ধরলে কি হয়? এখন বেশিরভাগ ক্ষেত্রে কি হয় আমি আপনাদের বলি, এই ভগবানকে ধরলে কি হয় না, বৃত্তি প্রবৃত্তির নিয়ন্ত্রণ। কিন্তু ভগবানকে ধরবো কি করে, এটা একটা বড় প্রশ্ন। কারণ ভগবান বলে তো আমরা সেভাবে চিনি না, কিছু জানিও না কিছু। তো তিনি মানুষ রূপে আসেন, এসেছেন, এটা পরীক্ষিত সত্য। যেমন এসেছেন ভগবান রাম হিসাবে, যেমন তিনি এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ হিসাবে, তেমনই এসেছেন ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হিসাবে। তিনি যখন মানুষ রূপে আসেন, নরনারায়ণ অর্থাৎ নররূপী নারায়ণ হিসেবে আসেন, তখন তাকে ধরাটা আমাদের পক্ষে সহজ হয়, খুব সহজ হয়। এবং তাকে ধরার উপায় হচ্ছে, প্রত্যেকেই বলেছেন যে ভক্তিযোগ, অর্থাৎ এবং ভক্তিযোগের একটা অঙ্গ হচ্ছে দীক্ষা নেওয়া। অর্থাৎ তিনি কিন্তু একই সাথে গুরু, আচার্য এবং পুরুষোত্তম তিন ভাবেই আসেন। গুরু, আচার্য এবং পুরুষোত্তম এই তিন ভাবেই তিনি আসেন। তিনি একদিকে সদ্গুরু, একদিকে তিনি আচার্য এবং একদিকে তিনি পুরুষোত্তম। তিনি যখন আসেন তাকে দীক্ষা প্রদত্ত তার দেওয়া সদ্নাম গ্রহণ করার মাধ্যমে ভগবানকে ধরা হয়। তাকে ধরা হয় মানে ভগবানকে ধরা হয়। আর ভগবানকে ধরা মানে তার কি করে ধরা হয়, আর ধরলে তার প্রতি একটা টান আসে, অনুরাগ আসে। আর এই অনুরাগের দ্বারা ওই বৃত্তি কাবু হয়ে যায়। কিরকম? ঠাকুর একটা বাণীতে বলছেন যে সত্তা সচ্চিদানন্দময়, মানে আমাদের যে সত্যিকার সত্তা, আমার দেহের মধ্যে যে আত্মা রয়েছে, আমার মধ্যে যে সত্তা রয়েছে, এই সত্তা কিন্তু সচ্চিদানন্দময়। সচ্চিদানন্দ মানে সৎ, চিৎ এবং আনন্দ। সৎ মানে ছিল, আছে, থাকবে। চিৎ মানে আমার সত্তাটা হচ্ছে জ্ঞান স্বরূপ, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া দিতে পারে, ছাড়া প্রবণ। আর আনন্দ মানে আমি আনন্দ স্বরূপ। সেই জন্য একে বলা হয় একসাথে সচ্চিদানন্দ। ঠাকুর বলছেন সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই। অসৎ নিরোধী মানে সে অসৎকে পছন্দ করে না। কিন্তু তাহলে প্রশ্ন, সমাজে এত অসততা দেখতে পাই কেন? মানুষই তো অসততা করে। তার কারণ সে আপাত ভাবে মনে করে যে সে যদি অন্যায় করে, সে যদি অধর্ম করে, সে যদি পাপ করে, তাহলে আপাত একটা আনন্দ আছে, ভুল পথ কিন্তু সে করে ফেলে। কিন্তু আসলে তার সত্তা সেটা নয়, তার প্রকৃতি কিন্তু তা নয়। তার প্রকৃতি বলছে যে সত্তা সচ্চিদানন্দময়। সুতরাং তারপরে কি বলছেন ঠাকুর? সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই। তারপরে বলছেন সচ্চিদানন্দের পরিপোষক যা, তাই ধর্ম। আর ধর্মের মূর্ত মানে ধর্ম মূর্ত হয় আদর্শে। এখানে কিন্তু আদর্শ বলতে ওই সদ্গুরুকেই বোঝাচ্ছেন, ওই আচার্যকেই বোঝাচ্ছেন, ওই পুরুষোত্তমকেই বোঝাচ্ছেন। সুতরাং এই যে বলা হচ্ছে যে আদর্শ, বারবার ঠাকুর একটা কথা বলেছেন, আদর্শের ইংরেজি হচ্ছে আইডিয়াল। ঠাকুর বলছেন আইডিয়াল ইজ নো আইডিয়া, মানে আদর্শ কিন্তু কোনো ভাব নয়, এটা কোনো মানে ভাবের ঘরের বস্তু নয়, এটা কোনো আইডিয়া নয়, এটা রক্ত মাংসের একটা মানুষ, অর্থাৎ রক্ত মাংস সংকুল একটা নরনারায়ণ, একটা মানুষ। সুতরাং কি বলছেন ঠাকুর? যে ধর্ম মূর্ত হয় আদর্শে। কারণ ধর্ম কাকে বলে আমরা জানি না। ধর্ম বুঝি তাকেই যখন আমরা তাকে ধরি, অর্থাৎ ঈশ্বরকে ধরতে পারি, যখন তিনি নরনারায়ণ রূপে এসেছেন। এবং কেন কথাটা বলছি, একজন অত্যন্ত পণ্ডিত মানুষ ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে মহাভারতে যে শ্রীকৃষ্ণের কথা শুনি বা জানতে পাই, তাকে বড় জোর সুপারম্যান বলতে পারি, অর্থাৎ অতিমানব বলতে পারি, কিন্তু ভগবান বলতে পারি না। ঠাকুর প্রশ্ন করেছিলেন কেন বলতে পারেন না? তিনি বলেছিলেন কারণ যতই হোক তিনি রক্ত মাংসের একজন মানুষ। অর্থাৎ তার ধারণা যে ভগবান রক্ত মাংসের একজন মানুষ হতে পারেন না, নারায়ণ কখনো রক্ত মাংসের একজন মানুষ হতে পারেন, এরকম ভুল ধারণা দেন। অর্থাৎ তিনি যেন সাকার রূপে আসতে পারেন না, অত্যন্ত ভুল ধারণা। তো ঠাকুর বলছেন আমি কিন্তু ভগবান বলতে মানুষ বাদ দিয়ে কিছু বুঝি না। এমন ভগবান যদি থাকেন, তার সাথে আমার সম্পর্ক কি? তিনি আমাকে একটা তিলের নাড়ুও জুটিয়ে দেন না। যার মধ্যে সরৈশ্বর্য বিদ্যমান, তিনিই তো ভগবান।
আগে আগে মনে আসে রবীন্দ্রনাথের, আগে বুঝি রবীন্দ্রনাথকে, তারপরে তার কবিত্ব। দয়াবান ছাড়া দয়া থাকে কোথায়, তাকে বোধ করি কি করে? এই হলো ঠাকুরের উত্তর। অর্থাৎ সত্যি কথাই তো, দয়া মায়া মমতা, আপনাকে যদি বলা যায় যে 1 কেজি দয়া কিনে আনুন তো, 1 কেজি মায়া কিনে আনুন তো, পারবেন? বাজারে পাওয়া যাবে না। কিন্তু যদি বলেন এগুলো নেই, এগুলোর উপস্থিতিই নেই, তাহলে মিথ্যা কথা বলা হয়। কারণ একজন মায়ের কাছে তার সন্তান বুঝতে পারে মমতা কাকে বলে, তেমনি একজন দয়াবান মানুষের কাছে গেলেই মানুষ বুঝতে পারে যে দয়া কাকে বলে। সুতরাং সেই জন্য ঠাকুর বলছেন ধর্ম মূর্ত হয় আদর্শে। অর্থাৎ ধর্ম বলতে আমরা যা বুঝি, এই যে মানে সাধারণভাবে অত্যন্ত ভুল ধারণা আছে, আমি এগুলোকে আন্ডার এস্টিমেট করছি না। যারা পুজো আর্চা করেন তারা ভুল করেন, আমি তা বলছি না, কিন্তু এটা মানতেই হবে এটুকুই শুধু ধর্ম নয়। ধর্ম মানে নিঃস্বার্থপরতা, ধর্ম মানে বৃত্তি নিয়ন্ত্রণ। আর সেটা কিন্তু একজন মানুষকে দেখে বুঝবো, যার মধ্যে এটা দেখতে পাবো, চোখের সামনে এটাকে দেখতে পাবো। সেই জন্য বলা হয় এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট। অর্থাৎ মানে উদাহরণ, মানে উপদেশের চেয়ে উদাহরণ ধর। আমার উদাহরণ প্রয়োজন। ঠাকুর অনুকূল চন্দ্র হচ্ছেন স্বয়ং উদাহরণ, কারণ তিনি তার মধ্যে ধর্মমূর্ত হয়েছে। তার কারণ তিনি নিঃস্বার্থপর। তার সেই অর্থে সংসার বলে কিছু ছিল না। তার কাছে প্রত্যেকটি মানুষ যেন তার জীবন, একটা মানুষের দুঃখ, একটা মানুষের সমস্যা যেন তার সমস্যা, তার দুঃখ। ঠাকুর মজা করে বলেছেন যে আমি তো জীবনে পরোপকার করতেই পারলাম না, কারণ পর বলে কাউকে খুঁজেই পেলাম। কি চমৎকার কথা বলছেন! কারণ সবার অস্তিত্বের সঙ্গে তিনি যুক্ত আছেন, সবার অস্তিত্বের মধ্যে তিনি নিজেকে দেখেন, এবং প্রত্যেকের অস্তিত্বের মধ্যে তিনি নিজেকে দেখেন, আর নিজের অস্তিত্বে তিনি প্রত্যেককে দেখেন। অর্থাৎ ধর্ম মূর্ত হয়েছে তার মধ্যে। উপনিষদ আমরা এসব কথা শুনেছি, উপনিষদ আমরা শুনেছি, কিন্তু আমরা দেখছি ঠাকুরের ক্ষেত্রে এটা প্রতিফলিত, ইট ইজ রিফ্লেক্টেড। এটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। কারণ হাজার হাজার মানুষ, লাখে লাখে মানুষ তার কাছে যাচ্ছে সমস্যা সমাধান নিতে যাচ্ছে। কারণ ঠাকুরের কাছে ব্রহ্মজ্ঞান জিজ্ঞাসা করতে খুব বেশি লোক যায়নি, কিন্তু খুব সামান্য লোক হয়তো যায়নি। বেশিরভাগ লোকই দায়ে পড়ে গেছে, ঠেকাই পড়ে গেছে। ঠাকুর কিন্তু কাউকেই ফেরাননি, প্রত্যেকের সমস্যাই মন দিয়ে শুনেছেন। এত বড় শ্রোতা বোধহয় আর কেউ হন না, এত বড় সহকর্মী, এতখানি মানে কি বলবো, এতখানি মানুষের আপনার জন বোধহয় কেউ হয় না। এবং তিনি তার মতো করে সমাধান দিয়েছেন, এবং সত্যি অর্থে কিন্তু সেই সমাধানই কিন্তু শেষ কথা রূপে প্রমাণ হয়েছে। এটা কথার কথা নয়, প্রমাণিত সত্য। সুতরাং ধর্ম যে মূর্ত হয় আদর্শে, এটা যে ঠাকুর বলছেন, এটা উপদেশ নয়, এটা বাস্তব। কারণ তার জীবনে তা ঘটেছে, তার নিজের লাইফে সেটা ঘটেছে। এবং ঠাকুরকে বলছেন আদর্শে দীক্ষা আনে অনুরাগ। অর্থাৎ আদর্শে দীক্ষা নিতে হবে, অর্থাৎ সদ্গুরুর কাছে তিনি একটা সৎ নাম দেন এবং সেই সৎ নামকে গ্রহণ করতে হবে। প্রশ্ন করতে পারেন আপনারা অনেকেই যে কেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎ নামেই আমাকে দীক্ষা নিতে হবে, তার কি মানে আছে? আমি তো ভগবান শ্রীকৃষ্ণের সৎ নামেও দীক্ষা নিতে পারি, রামচন্দ্রের সৎ নামেও দীক্ষা নিতে পারি। এখানে প্রশ্ন হচ্ছে নিতে পারেন, আপত্তি কিছু নেই, কিন্তু মনে রাখবেন তিনি আসছেন, মনে রাখবেন ভগবানই আসছেন, একজনই আসছেন, বারবার আসছেন, এই একজনই। কিন্তু তিনি যখন যে যুগে যেমন প্রয়োজন সেই যুগের মতো করে আসছেন, সেই যুগের সমাধান নিয়ে আসছেন। তাই যুগ পুরুষোত্তম যখন আসেন তখন তিনি সেই যুগের সমাধান সমস্ত নিয়ে আসেন। তার সিলেবাসটা হচ্ছে নিউ সিলেবাস, এমনকি তার সব নামটাও কিন্তু সর্বোচ্চ স্তরের সদ্নাম। তাই সেই সদ্নাম গ্রহণ করাই তো বুদ্ধিমানের কাজ। এর মধ্যে কোনো ভাববেন না যে আমি ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত ভক্ত বলে ঠাকুরের প্রচার করার জন্য এটা বলছি। এটা চিরকাল যুগে যুগে হয়ে এসেছে। ভগবান শ্রীকৃষ্ণের কথাই দেখুন, তিনি যখন অর্জুনকে বলছেন দেখো অর্জুন তুমি আমাকেই ধরো, কই তিনি তো বললেন না যে ভাই আমার আগে তো রামচন্দ্র চলে এসেছেন, তুমি রামচন্দ্রকে ধরো তাহলেও হবে, তা তো তিনি বললেন না। তার কারণ হচ্ছে এই যে তিনি জানেন যে রামচন্দ্র তার মধ্যেই রয়েছেন, সুতরাং তাকে ধরলে রামচন্দ্রকেই ধরা হবে। ঠিক সেরকম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে যারা ধরবেন তাদেরকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে ছেড়ে দিতে হবে না, বা রামচন্দ্রকে ছেড়ে দিতে হবে না, গৌতম বুদ্ধকে ছেড়ে দিতে হবে না, কাউকে ছাড়তে হবে না, বা এমনকি আপনার কি বলে হযরত মুহাম্মদকেও ছাড়তে হবে না।
কিন্তু তার মধ্যেই সবাইকে পাওয়া যাবে, কিন্তু তার থেকে কিছু বেশি পাওয়া যাবে, কারণ তিনি যুগপুরুষোত্তম। তাই তিনি বলছেন ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে মানে মানে দীক্ষা আনে অনুরাগ। কেন অনুরাগ আনে? আমি যদি তার সৎমন্ত্র দীক্ষা নিই এবং তিনি যেরকম ভাবে বলেছেন সেইভাবে যদি আমি চলি জীবনে, আস্তে আস্তে তার উপর টান হবে। যেমন মায়ের একটা বাচ্চাকে পালন পোষণ করার মাধ্যমে একটা বাচ্চার উপর টান হয়, ঠিক সেরকমই ঠাকুরকে এই পালন পোষণের মাধ্যমে ঠাকুরের প্রতি একটা টান আসবে। আর এই টান যখন আসবে তখন আস্তে আস্তে বৃত্তি নিয়ন্ত্রণ হবে। কি করে? যেমন গিরিশ ঘোষ এত বড় মাতাল দুশ্চরিত্র আপনারা সবাই জানেন, কিন্তু যখন তিনি রামকৃষ্ণের কাছে দীক্ষা নিলেন এবং রামকৃষ্ণকে বকলমা দিলেন, তখন কিন্তু গিরিশ ঘোষের মানে এইগুলো চলে গেল। কেন চলে গেল? কারণ যখনই তিনি মদ খেতে যাচ্ছেন তখনই ভাবছেন সর্বনাশ, আমি তো ঠাকুরকে বকলমা দিয়ে ফেলেছি, তার অনুমতি ছাড়া তো আমি মদ খেতে পারবো না। কেন? আসলে তিনি ভালোবেসে ফেলেছেন, অনুরাগ এসে গেছে রামকৃষ্ণের প্রতি তার অনুরাগ এসে গেছে, আর সেই অনুরাগের ফলস্বরূপ তার প্রতি ভালোবাসা এসে গেছে। তাই আমি যদি মদ খাই তাহলে ঠাকুর রামকৃষ্ণদেব কষ্ট পাবেন, দুঃখ পাবেন, আর এইটাই তাকে মদ ছাড়িয়ে দিয়েছে। হাজার চেষ্টা করলেও, হাজার মারধর করলেও কিন্তু গিরিশ ঘোষকে কোনোভাবেই মদ ছাড়ানো যেত না, বা তার এই দুশ্চরিত্র চলনা ছাড়ানো যেত না। রামকৃষ্ণের প্রতি ভালোবাসা, তার প্রতি প্রাণ, তার প্রতি অনুরাগী কিন্তু সেই অর্থে তাকে মদ ছাড়িয়েছে, অর্থাৎ বৃত্তি নিয়ন্ত্রণ করিয়েছে। বোঝার চেষ্টা করুন, খুব কঠিন কিছু নয়। ঠাকুর যে বলছেন যে দীক্ষা মানে আদর্শে দীক্ষা আগে আনে অনুরাগ, আর অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। ঠাকুর সিঁড়ি ভাঙা অঙ্কের মতো, সিঁড়ি ভাঙা অঙ্ক কষার মতো প্রত্যেকটি অংশকে কত ছোট ছোট ভাবে সহজ ভাবে আমাদের কাছে পরিবেশন করছেন। তাহলে আবার প্রথম থেকে বলছি, তিনি বলছেন সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই। বলছেন সচ্চিদানন্দের পরিপোষক যা, তাই ধর্ম। আর ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, আর অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। প্রশ্ন করতে পারেন যে বৃত্তি নিয়ন্ত্রণ করে আমার লাভটা? উত্তর হচ্ছে এই যে বৃত্তি নিয়ন্ত্রণ করলে সঠিকভাবে বাঁচা যায়। পশুর মতো বাঁচতে হয় না, পশুও বাঁচে, মানুষও বাঁচে। কিন্তু মানুষের বাঁচা, আমরা যদি পশুর মতো কেবল খাদ্য বস্ত্র কি বলে খাদ্য ঘুম খাবো, ঘুমবো আর বংশ বিস্তার করবো, এটা এই নিয়ে কিন্তু পশুরা খুব খুশি। কিন্তু মানুষকে ভগবান একটা স্বাধীন ইচ্ছা দিয়েছেন, ফ্রি উইল দিয়েছেন। তাকে বলছেন যে তুমি কিন্তু চাইলে ভগবান হতে পারো, তোমার মধ্যে ভগবান হবার সব পোটেনশিয়ালিটি আছে, কিন্তু কোনো ভয় নেই। সুতরাং এইটা চিন্তা করে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। কিন্তু এগিয়ে যে যাব তার পথে বাধা হচ্ছে এই পীযুষ দা, জয়গুরু দাদা, পীযুষ দা জয়গুরু। আমার কথা ভালো লাগছে শুনে, খুব আমার নিজেরও খুব ভালো লাগছে। আপনাদের প্রত্যেককেই আমার মানে আনন্দিত অভিনন্দন যে আপনারা আমার সঙ্গে যুক্ত আছেন। আমার কথা শুনে যদি ভালো লাগে তা আমারই আনন্দ, কারণ ঠাকুরের কথা আমার মতো করে আমি বলছি, কতটা ঠিক বলতে পারছি আমি বলতে পারবো না। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে অনিন্দিতা, আই থিঙ্ক অনিন্দিতা, তুমি হয়তো আমার চেয়ে বয়সে ছোট, তোমাকেও আমার আনন্দিত অভিনন্দন। আমার বক্তব্যটা খুব সহজ আর কি, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বাঁচতে গেলে কিন্তু বৃত্তি, সঠিকভাবে বাঁচতে গেলে বৃত্তিগুলির নিয়ন্ত্রণ চাই। আর এই বৃত্তিগুলি আমি হাজার চেষ্টা করলেও নিয়ন্ত্রণ করতে পারবো না। তার কারণ আমি বৃত্তাধীন, আমি বৃত্তিগুলির অধীন, আমি তার বৃত্তাধীশ নয়, আমি তার ভগবান নয়। এই মুহূর্তে আমি তার ভগবান হয়ে যেতে পারিনি। তাহলে আমি কি করে স্বামী পশ্চিম মেদিনীপুরের মীরা চন্দার, তোমাকে আমার আনন্দিত অভিনন্দন, ভালো থাকো মা। কথা হচ্ছে যে আমি তো আর ভগবান হয়ে যেতে পারিনি, কিন্তু এটা সত্য ভগবান হবার সমস্ত উপকরণ কিন্তু আমার মধ্যে আছে। কারণ ঠাকুরকে একজন বলছেন ঠাকুর আপনি তো ভগবান। ঠাকুর হেসে বলছেন ভগবান তুমিও কিছু কম নও। ভারী চমৎকার করে বলছেন ভগবান কিন্তু তুমিও কিছু কম নও। ঠাকুর একথাও বলছেন যে ভগবান সবাইকে সবার মতো করেই দিয়ে, তিনি কাউকেই কিন্তু মানে কিছু কম করে কিছু দেননি, প্রত্যেককেই তার বৈশিষ্ট্য মাফিক তিনি দিয়েছেন। তার বৈশিষ্ট্য অনুযায়ী সে যদি চলতে পারে তাহলে সে মহান হতে পারে। হয়তো ভগবান হতে পারবে না, কিন্তু মহান হতে অবশ্যই পারবে।
সে যা আছে তার তুলনায় সে অনেক অনেক বড় হতে পারে। আর এটাই তো ঠাকুর চেয়েছিলেন, এই বাঁচাকেই তো তিনি সত্যিকারের বাঁচা বলেছেন। সুতরাং এই বাঁচাটার আমাদের কিন্তু ভীষণ প্রয়োজন। কিন্তু আমরা কিন্তু সাধারণ মানুষের কথা বাদই দিচ্ছি, অনেক অসাধারণ মানুষ, তথাকথিত যারা শিক্ষিত মানুষ, তথাকথিত যারা লেখাপড়া জানা মানুষ, তথাকথিত যারা মানে মাননীয় সম্মানীয় মানুষ, তারাও কিন্তু এই বৃত্তি প্রবৃত্তির অভিভূতিতে খুব ভোগে। এদের সম্পর্কে ঠাকুরের একটি বাণী আছে, তিনি বলছেন যে বৃত্তিগুলি ব্যক্তিত্বে তোর হর খেয়ালে খেলছে ভাটা, কত নাচনে নাচছিস রে তুই, হিসাব করে দেখলি সেটা, বাঁদর নাচন নাচলি কত, বাহ বাহ কত পেলি বাতুল, ভাবছিস তুই মস্ত মানুষ, কেউ কি আছে তোর সমতুল, পাগল বেকুব ওরে দিগ্গজ, খতিয়ে কি দেখলি হাই, প্রশ্ন স্বার্থে কান ছাড়া কি অখণ্ডতা তোর বজায়। কি চমৎকার বিশ্লেষণ! কারণ আমি আমার জীবনে, আমার সামান্য জীবনেই দেখেছি, আমার চাকরির জীবনেও দেখেছি, অনেক শিক্ষিত মানুষের সাথে আমার আলাপ আছে, আমি তাদেরকে দেখেছি, কিন্তু তারাও কিন্তু সামান্য লোভের বশবর্তী হয়ে নিজেকে হারিয়ে ফেলেছে। অনেককেই দেখেছি যারা কামনা বাসনায় নিজেদের নিজত্ব হারিয়ে ফেলেছে, নিজেরা সৎ থাকতে পারেনি। সুতরাং ঠাকুর যে বলছেন যে এরা বাঁদর নাচন নাচছে, কিসের নাচন? বৃত্তি প্রবৃত্তির নাচন, কামনার নাচন, বাসনার নাচন, লোভের নাচন, হিংসার নাচন, মদমত্তি অর্থাৎ অহংকারের নাচন। তাই ঠাকুর বলছেন বাঁদর নাচন নাচলি কত। সবচেয়ে বড় নাচন কি জানেন? মানে জ্ঞানের অহংকার। এটা কিন্তু মস্ত বড় অহংকার, মস্ত বড় অহংকার। একজনকে আমি জানি, তিনি কিন্তু অন্য কোনো তার কোনো খারাপ দোষ নেই, কিন্তু তার জ্ঞানের অহংকার আছে। সে মনে করে আমি কত বড় জ্ঞানী। এই যে আপনাদের সামনে আমি আলোচনা করছি, আমি কিন্তু নিতান্তই সামান্য একজন, ভাববেন না যে আমি বিশাল কিছু। কিন্তু অনেকেই আছে তার যারা মনে করেন আমি অনেক কিছু জানি। এই জানার অহংকার, ঠাকুর বলছেন এই জানার অহংকারটাই মানুষকে শিখতে দেয় না। কি চমৎকার কথা বলছে সত্যানুসরণে ঠাকুর লিখেছেন যে জানার অহংকার, মানে ঠাকুর বলছেন আমি শিক্ষক, এই মনোভাবটাই মানুষকে শিখতে দেয় না। আমি শিক্ষক এই ভাবটাই মানুষকে শিখতে দেয় না। তাহলে এই যে জ্ঞানের অহংকার, এই নাচনে নাচছে। তাই ঠাকুর বলছেন বাঁদর নাচন নাচলি কত, বাহ বাহ কত পেলি বাতুল, ভাবছিস তুই মস্ত মানুষ, কেউ কি আছে তোর সমতুল। কি চমৎকার কথা! কিন্তু তারপর কি বলছেন পাগল বেকুব। এরা কিন্তু পাগল বেকুবের দল। যত বড় শিক্ষিত, যত বড় জ্ঞানী গুণী সম্মানীয় মাননীয় মানুষই হন না কেন তারা, কিন্তু আসলে কিন্তু তারা বেসিক্যালি তারা পাগল ছাগল ছাড়া কিছু নয়। তারা কিন্তু পাগল এবং বেকুব, তাদের জন্য দুঃখ হয়, সত্যিকার অর্থে কিন্তু তাদের জন্য দুঃখ হয়। তার কারণ তারা বৃত্তাদেশকে ধরতে পারলো না। অনেক বড় বড় মানুষ, অনেক জ্ঞানী মানুষ, তারা কিন্তু আজ মানে সদ্গুরুকে ধরতে পারে না, তারা বুঝতে পারে না, তারা ভাবে ও উনি আর কি জানেন, এই জাতীয় কথাবার্তা বোধ করে থাকেন। এই যে দেখবেন দেশে কত রকমের আপনার ধর্ষণ জাতীয় জিনিস ঘটছে আজকাল। কেন ঘটছে? অর্থাৎ একটি ছেলে একটি মহিলার রূপে সাময়িকভাবে এতটাই এনচ্যান্টেড হয়ে যাচ্ছে, এতটাই সে বিক্ষিপ্ত হয়ে পড়ছে যে সে তার এই মানে কামনা, অর্থাৎ এই কাম সেক্সটা তাকে তার নর্তসত্ত্ব বোধ, তার ভালো মন্দ বোধ, তার বিচার বুদ্ধি বিবেক বোধটাকেই নষ্ট করে ফেলছে। এবং সাময়িকভাবে ভুলের কারণে সে এগিয়ে যাচ্ছে মহিলার শ্লীলতাহানি করার জন্য। এবং যখন একেবারে এটা করে ফেলছে, তখন তাকে নানা রকমের বিপত্তির মধ্যে পড়তে হচ্ছে। এটা তো আমরা সবসময় দেখতে পাচ্ছি। সুতরাং তার মানে কি, শয়তান তাকে ঘিরে ফেলেছে, সে ভগবানের পথ থেকে। এটা হচ্ছে অজ্ঞচরণ। তাহলে প্রশ্ন হচ্ছে অজ্ঞচরণের অপোজিটে যদি চলি, বিপরীতে যদি চলি, বুদ্ধিদীপ্ত চরণে যদি চলি, তাহলে কি আমি অনন্ত জীবনকে লাভ করতে পারবো? 100 বার অনন্ত জীবনকে আমি লাভ করতে পারবো। এবং পারা সম্ভব। ঠাকুর বলছেন অনন্ত জীবনকে আয়ত্ত করা মোটেই অসম্ভব নয়, যদি আমরা বলছেন যদি আমরা, এবং ঠাকুরের কথা বলছি এই দেহ নেই, অথবা সেকেন্ড অপশন হচ্ছে তার স্মৃতিবাহী চেতনা, এই দুটোর মধ্যে একটা। ঠাকুর বলছেন আমাদের তপস্যাই হওয়া উচিত, আমাদের তপস্যাই হওয়া উচিত যে স্মৃতি সমন্বিত নিত্য জীবনে স্থিতি লাভ করা। মানে আমি যে ছিলাম, আছি, থাকবো, আমি যে চিরন্তন, আমি যে সচ্চিদানন্দ, আমার প্রকৃতি হচ্ছে সচ্চিদানন্দ, আমি ছিলাম, আমি আছি এবং থাকবো।
কুৎসিত মানে আমি জ্ঞান স্বরূপ, আমি বোকা নই, আমার ইন্টেলিজেন্স আছে। ঠাকুরকে মজা করে একজন প্রশ্ন করছিলেন যে ঠাকুর ভালোবাসতে গেলে কি ইন্টেলিজেন্স লাগে? ঠাকুর বলছেন, বলিস কি রে, ভালোবাসার মধ্যে যদি ইন্টেলিজেন্সের প্লে না থাকে তাহলে ভালোবাসে কি ভ্যাকুয়াম হলো? কথাই বলে লাভ ইজ দ্য সুপ্রিম নলেজ। ঠাকুর বলছেন প্রণয় পরম বেদ। তাহলে ঠাকুরকে যে পরম প্রেমময় বলা হয় তার মানে কি? তিনি হচ্ছেন মানে সব থেকে বড় জ্ঞানী। তারপর আর জ্ঞান, তিনি জ্ঞান স্বরূপ, তাহলে তিনি এরকম প্রেমময় হতে পারতেন না। ঠাকুর সম্পর্কে যে নানান বিশেষণ দেওয়া হয় তার মধ্যে আমার মনে হয় বেস্ট বিশেষণ হচ্ছে এটাই, পরম প্রেমময়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ প্রেম সেই দিতে পারে, প্রেমময় সেই হতে পারে যিনি ইন্টেলিজেন্ট মোস্ট, যার স্বরূপই হচ্ছে জ্ঞানময়, জ্ঞানময় যার স্বরূপ সেই হতে পারে, বুদ্ধিদীপ্ত চলনে যিনি চলে। কিন্তু তাহলেও প্রশ্ন উঠতেই পারে যে ঠাকুর নিজে তো স্বয়ং পরম পিতা, তিনি তো ঈশ্বর। এটা তো ঠিক, কারণ যীশু খ্রিস্টকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যে এত পরম পিতার কথা বলেন, পরম পিতাটা কে? যীশু খ্রিস্ট বলেছিলেন, ইউ হ্যাভ সিন মি এন্ড ইউ হ্যাভ নট সিন মাই ফাদার। তোমরা আমাকে দেখছো অথচ পরম পিতাকে দেখোনি। তার মানে কি তিনিই পরম পিতা। তেমনি ঠাকুর অনুকূল চন্দ্র ঠাকুর আমাদের কিন্তু বারবারই পরম পিতার কথা বলতেন। আসলে পরম পিতাকে তিনি নিজে স্বয়ং তিনি তো স্বীকার করবেন না, কারণ তিনি তো তার কথাবার্তায় তো বিনয় থাকবেই, স্বাভাবিক, সেটাই পরম পিতার বৈশিষ্ট্য। কিন্তু তিনিই তো পরম পিতা, তাহলে তিনি তো আর চিরকালই তিনি বুদ্ধিদীপ্ত চলনে চলেছেন, তিনি তো আর অজ্ঞ চলনে চলেননি। তাহলে প্রশ্ন হচ্ছে তিনি কেন অনন্ত জীবনের অধিকারী হলেন না? এই প্রশ্ন তো উঠবেই, তিনি নিজে কেন অনন্ত জীবনের অধিকারী হলেন না? উত্তর হচ্ছে যে তিনি তার নিজের জন্য অজ্ঞ চলনে চলেননি, আমাদের জন্য অজ্ঞ চলনে চলতে বাধ্য হয়েছে। শুধু ঠাকুর নন, প্রত্যেক পুরুষোত্তমের ক্ষেত্রেই একইভাবে সত্য। রামচন্দ্র তিনি কিন্তু অন্যের কষ্টটাই বা অন্যের পাপটাই নিজে নিতে বাধ্য হলেন এবং সরজ নদীতে তিনি প্রায় আত্মহত্যাই করলেন। একইভাবে আমরা দেখছি ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার সন্তানদের পাপ এবং আরো অনেকের পাপ তিনি সহ্য করতে না পেরে বলতে গেলে ইচ্ছা মৃত্যু গ্রহণ করলেন। বলতে গেলে কেন? কিন্তু নিজে কি তিনি অজ্ঞ চলনে চলেছেন না? কি করবেন, করতে হয়েছে। বুদ্ধদেব তার শিষ্যদের কথাই বাধ্য হয়ে তাকে মাংস ভক্ষণ করতে হয়েছে, পরিণতি মৃত্যু। তিনি যে জানতেন না তা নয়, কিন্তু কি করবেন, তার সন্তানদের প্রতি স্নেহে, সন্তানদের প্রতি করুণায় এটা করতে হয়েছে। ঠাকুরকে যেমন, ঠাকুর আদৌ তার প্যারালিসিস হওয়ার কথাই ছিল না, তার স্ট্রোক হওয়ার কথাই ছিল না, কিন্তু ঘটলো কি, দিনের পর দিন একজন রোগী, মানে একজন রোগী গরিব মানুষ, তিনি বারবার বললেন যে আমার তো প্যারালিসিস হয়েছে, আমার রোগটা তুমি নাও, কারণ আমি এই রোগ সহ্য করতে পারছি না, তুমি এই রোগ সহ্য করতে পারবে। আমার যদি রোগ হয় তাহলে আমি খেতে পাবো না, তুমি আমার এই রোগটা নাও। কি করবেন? পরম দয়াল তো তিনি, পরম দয়াল বলে তিনি এই লোকটির কথা অগ্রাহ্য করতে পারলেন না। এই লোকটির আবেদনে তাকে সাড়া দিতে হলো এবং সেই রোগকে তিনি নিজ দেহে ধারণ করলেন। এটাকে যদি অজ্ঞ চলন বলতে পারেন, কিন্তু সত্যি কি অজ্ঞ চলন? আদৌ নয়। এবং আপনাদের জ্ঞাতার্থে আমি একটা কথা জানাই যে ঠাকুরকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে ঠাকুর আপনার আয়ু কতদিন? ঠাকুর উত্তরে বলেছিলেন, আমার আয়ু নির্ভর করছে তোমরা আমাকে কতখানি ভালোবাসো এবং তার উপরে। কি আশ্চর্য কথা, মানে ভক্তরা কতখানি ভগবানকে ভালোবাসে তার উপরে তার আয়ু নির্ভর করে। এই নতুন তথ্য, অভূতপূর্ব তথ্য, অশ্রুতপূর্ব তথ্য কিন্তু আমি অন্তত জানতাম না, এবং সত্য কথা কিন্তু দিস ইজ ভেরি মাচ ট্রু। ঠাকুরকে যে মৃত্যুবরণ করতে হচ্ছে তার কারণ আমরা, তার দায়িত্ব, তার দায়ী কিন্তু আমরা, তিনি নন। আমাদের ভুল চলন, সামগ্রিক ভুল চলন, আমাদের ঈশ্বরের থেকে বিমুখ অ্যাটিটিউড, আমাদের ভগবান থেকে উল্টো পথে হাঁটার প্রবণতা, এটাই তাকে মৃত্যু এনে দেয়। সমস্ত পরম পুরুষের ক্ষেত্রেই একইভাবে সত্য কথা। ঠাকুর নিজে কোন আমরা দেখছি তিনি শত্রুকেও মাফ করে দিচ্ছেন দিনের পর দিন। ঠাকুরকে শত্রুতা করেনি এমন তো নয়, ঠাকুরের জন্মলগ্ন থেকেই ঠাকুরকে শত্রুতা করেছে, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, একবার নয় একাধিকবার। তাকে মানে কি বলে, তাকে ছুরি দিয়ে মারার চেষ্টা করা হয়েছে, তাকে সুপারির মধ্যে বিষ দিয়ে মারার চেষ্টা করা হয়েছে, কত ভাবে তার প্রতি অত্যাচার হয়েছে। তিনি মুখ বুঝে সহ্য করেছেন। যারা করেছে তিনি জানতেন, তাদের নাম পর্যন্ত জানতেন, তাদের চিনতেন, কিন্তু তিনি বলে দিলেন অন্ধকারে দেখতে পাইনি। তার মানে কতখানি প্রেমময় তিনি, কতখানি দয়াল তিনি, যে সব তিনি মাফ করে দিলেন। কিন্তু আমরা এতটাই অকৃতজ্ঞ, উই আর সো গ্রেটফুল, যে অকৃতজ্ঞতার দরুন তার
তিনি যে পথে চলতে বলেছেন তার বিপরীত পথে চলছে। আজকে আমি বড় বড় কথা বলছি আপনাদের সামনে, আমি সেই জন্য বলেছি আমার নিজের কোনো কথা নেই, আমি খালি একটা সঞ্চালকের ভূমিকা আপনাদের সামনে পালন করব। কথা কিন্তু তার এবং ভক্তদের কথাই তিনি বলছেন, অর্থাৎ গঙ্গা জলে গঙ্গা পুজো করা। কারণ আমি যে আপনাদের কথা বলছি আমি নিজেই তো ঠিক চলনে চলতে পারছি না, সুতরাং আমি এই কথা বলার অধিকারী নই, বুঝতে পারছেন? একটা অধিকারী বোধ আছে, সেই অর্থে আমি অধিকারী নই এই সমস্ত কথা বলার। কিন্তু কথাটা হচ্ছে আমি অধিকারী না হতে পারি, কিন্তু কথাটা ঠিক। কথাটা ঠিক মানে এই কারণেই যে আমি যদি তার ভগবানের উল্টো চলনে চলি, আমাকে কোনো জগদীশ্বর কিন্তু রক্ষা করতে পারবেন না, কারণ শয়তান তখন বলবান হয়ে যাবে। যখন ঠাকুরকে জিজ্ঞাসা, হাউজার ম্যানদের মা জিজ্ঞাসা করছেন শয়তান কি ধরনের শক্তি, ঠাকুর উত্তর দিচ্ছেন আমরা যখনই আমাদের ইভিল প্রপেনসিটি, তার নিজের কথাটা বলছি, ইভিল প্রপেনসিটি, অসৎ প্রবণতাকে প্রশ্রয় দিই, তখনই বা তার কাছে ইল্ড করি, নতি স্বীকার করি, তখনই সে একটা ট্রেমেন্ডাস ফোর্স হয়ে, মনে রাখবেন কথাগুলো কোনোটাই কিন্তু আমার নয়, সবটাই ঠাকুরের, বলছেন সে একটা ট্রেমেন্ডাস ফোর্স হয়ে, স্যাটানিক ফোর্স হয়ে দাঁড়ায়, শয়তান হয়ে দাঁড়ায়, ঠাকুর বলছেন। আর তখন সে যা করার তা তো করবেই, সে তো ধ্বংস করবেই, অ্যানিহিলেট করবেই স্বাভাবিকভাবেই। যেমন আমি বিপরীত পথে যাব ততখানি আমি অ্যানিহিলেট হব। তবে এর মধ্যেও কিন্তু আশ্বাসের বাণী আছে, ভরসার বাণী আছে, যে বলছেন ভুল করলেও যদি আমি বুঝতে পারি যে আমার এটা ভুল হচ্ছে, তাহলে কিন্তু ফিরে আসার উপায় আছে। কিন্তু আমি যদি ভুল করেই যাই তাহলে কিন্তু আমার কিছু করার নেই। ঠাকুর মজা করে একটা উদাহরণ দিয়ে বলছেন যে জ্ঞানী বাবা, বিচক্ষণ বাবা তার ছেলের জন্য কিছুই করতে পারেন না যদি ছেলে বাবার কথা না শোনে। এই ঠিক এই কথাটাই বলেছেন, বলছেন জ্ঞানী বাবা, বিচক্ষণ বাবা তার ছেলের জন্য ভালো কিছুই করতে পারেন না যদি তার ছেলে তার কথা না শোনে। ইটস ভেরি অ্যাবসলিউটলি রাইট স্টেটমেন্ট। কারণ এটা ভাবার কোনো কারণ নেই, ভগবান বলে তিনি যা খুশি করতে পারেন। মজা করে একটা কথা বলেছিলেন এক মা, ঠাকুরকে বলছেন যে ঠাকুর আপনি তো ভগবান, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, আপনার সব ক্ষমতা আছে, যা ইচ্ছে তাই করতে পারেন। ঠাকুর উত্তর দিয়েছিলেন মজা করে, যে হেসে বলেছিলেন তুমি যেমন ভগবতী আমি তেমনি ভগবান। কি চমৎকার কথা, তুমি যেমন ভগবতী আমি তেমনই ভগবান। অর্থাৎ ঘুরিয়ে তিনি বলতে চাইছেন তুমিও তো ভগবান, ইউ আর অলসো গড, বাই নো মিনস ইউ আর ইনফেরিয়ার। তুমি ভগবান থেকে কিছু নিচু নও, কিন্তু তুমি কি সর্বশক্তিমান নও তো, তেমনি আমিও তাই, আমিও ভগবান তোমার মতোই। কাজেই তুমি যদি আমার পথে না চলো আমি নিরুপায়, তার কারণ তিনি কিছুই করতে পারেন না। এটা ভাবার কোনো কারণ নেই যে তিনি তার শক্তিতে আমাকে তুলে নেবেন। এই ধরনের কথা যারা ভাবে তারা আসলে কিন্তু তারা মানে যেটাকে বলে অতীন্দ্রিয় ক্ষমতা বা যেটাকে আমরা বলি মানে অলৌকিক ক্ষমতা তাকে প্রশ্রয় দেয়। ঠাকুর বলছেন যারা অলৌকিকতাকে মানে বা অলৌকিকতার উপর নির্ভর করে বা যারা অলৌকিকতা দেখতে চায় পরম পুরুষের কাছে, এটা তাদের বিকার। যারা পরম পুরুষের কাছে অলৌকিক ক্ষমতা দেখতে চায় তার মানে সেই ভক্ত হচ্ছে বিকারগ্রস্ত। এবং কিন্তু এটা ঘটনা, আমি মানি বা না মানি, বেশিরভাগ মানুষ ভগবান জাতীয় লোকের কাছে বা সাধু সন্ন্যাসীর কাছে অলৌকিক ক্ষমতা দেখতে চায়। তারা দেখতে চায় এটাই যে তিনি অলৌকিক কিছু করে দেবেন, আর সেই অলৌকিক ক্ষমতার বলে আমার সবকিছু হয়ে যাবে। কিছু পয়সা ঠুকে দেবো, কিছু মানে যেটাকে বলে প্রণামী দেবো, কিছু দেবো, তার বিনিময়ে তিনি এমন করে দেবেন, মাথায় হাত দিয়ে দেবেন বা বলবেন আমি তোকে আশীর্বাদ করলাম বা এই জাতীয় কিছু করে দেবেন, আমার সমস্ত পাপ বা অনেকখানি পাপ ধুয়ে মুছে চলে যাবে। মাঝে মাঝে যাবো, প্রণাম ঠুকবো, কিছু দিয়ে আসবো প্রণামে, এবং এই তোমার কাছে যাবে। এইটাই হচ্ছে সাধু সন্ন্যাসী গোছের লোকের কাছে বা সাধকের কাছে বা এমনকি পরম পুরুষের কাছে অলৌকিক ক্ষমতা আশা করা, অলৌকিক ক্ষমতার প্রত্যাশী হওয়া। ঠাকুর এই সমস্ত মানুষদেরকে বলছেন যে এরা হচ্ছে বিকারগ্রস্ত। অসুখে যেমন মানুষের বিকার হয়ে যায়, তখন তার জ্ঞান থাকে না কোনটা ঠিক কোনটা ভুল, সেরকমই আমরা হচ্ছে বিকারগ্রস্ত। তাই ঠাকুরের কাছে যদি সত্যিকার আমরা ঠাকুরকে চাই, ঠাকুরের কাছে কোনো অলৌকিক ক্ষমতা আমি যদি চাইতে যাই সেটা একদম ভুলে যাবে। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে, সেটাও ঠাকুর আমাদের বলে দিয়েছেন। তিনি বলছেন যে মানে সত্যানুসরণে তিনি বলছেন আমাদের এরকম প্রার্থনাই করতে হবে ঠাকুরের কাছে যে তোমার ইচ্ছাই মঙ্গল, আমার ভিতরে তোমার ইচ্ছাই মানে পূর্ণ। কি চমৎকার কথা, তোমার ইচ্ছাই মঙ্গল, আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ। অর্থাৎ তুমি আমাকে যন্ত্র করে নাও, মেক মি ইওর মেশিন, ইনস্ট্রুমেন্ট,
আপনি আমাকে আপনার কাজের যন্ত্র করে নিন। আপনি যন্ত্রী, আমি যন্ত্র। যন্ত্র মানে তুমি যেমন বাজাবে তেমনই বাজিব, যেমন নাচাবে তেমনই নাচি। তাই যদি হয়, এরকম শর্তে যদি রাজি থাকি, তবেই তিনি তার সত্যিকারের আশীর্বাদ দিতে পারেন। কারণ ঠাকুর বলছেন আশীর্বাদ কথাটার মানেই হচ্ছে অনুশাসনবাদ। আমি যদি অনুশাসনবাদ না মানি অথচ ঠাকুরকে মানি, তবে আমি আসলে শয়তানের খিদমতগার করছি, অর্থাৎ শয়তানকে মানছি, ঠাকুরকে মানছি না। এবং খুব মজার কথা, ঠাকুরের কাছে যারা ছিলেন, ঠাকুর বলছেন আমার কাছে যারা অনেকে আছে, যারা আছে কাছে কিন্তু আসলে যোজন মাইল দূরে, তার মানে তারা ঠাকুর বলে তাকে মানছেন কিন্তু তার কথা শুনছেন না, তার অনুশাসনবাদকে উপেক্ষা করছে, তার মানে শয়তানের পথে চলছে, অর্থাৎ উৎসের বিমুখে চলছে। আর সেটাই তো শয়তান। আর শয়তান তার কাজ করতেও কিন্তু কসুর করবে না, এটাও ঠাকুর পরিষ্কার বলেছেন। যদি আমি শয়তানের পথে চলি, ইফ আই গো অ্যালং দ্য ওয়ে অফ সাটান, তাহলে শয়তানও তার কাজ করতে কসুর রাখবে না, এটাও কিন্তু সত্য। যদিও সেটা একটা আনরিয়াল ফোর্স, অবাস্তব শক্তি, তার কোনো অস্তিত্বই নেই। সে অস্তিত্ব মানে অস্তিত্ব নেই বলতে এটাই বোঝাচ্ছি যে অস্তিত্ব প্রদান করি আমরা নিজেরা, তার নিজস্ব কোনো অস্তিত্ব নেই। ভগবানের যেমন নিজস্ব অস্তিত্ব আছে, ভগবান যেমন বাস্তব সত্য, ভগবানের নিজস্ব অস্তিত্ব আছে। মানে কেউ চাক বা না চাক আছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ভাই মজা করে, কারণ তিনি আছেন। ভগবান আপনি বলতে পারেন, আপনার নিজেকেই বলতে পারেন, আপনার আত্মাকেই আপনি ভগবান বলতে পারেন। এমনকি ঠাকুর বলছেন যে ভগবান মানে না, বলছে দেখতো তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই তুমি ভগবান মানো? বলছে না আমি ভগবান টগবান মানি না। এটা কে বলছে? না আমি তো বলছি। বলছি তাহলে আমি বলতে কে? না এই যে আমি। তাহলে তুমি তোমার অস্তিত্বটাকে মানো তো? তুমি যে আছো, তুমি বলে কেউ আছো, এটা মানো তো? বলছে হ্যাঁ, সেটা তো না মানলে উপায় নেই। এটা সত্যি কথাই। ঠাকুর তখন বানিয়ে দিয়েছিলেন যে ঈশ্বরে তুই নাই বা জানিস, বলছেন ঈশ্বরে তুই নাই বা মানিস, অস্তিত্বকে বুঝিস তো? পালন পোষণ অস্তিত্ব করা ধর্ম বলে তাকেই তো। এরকম আমি বলবো বিপ্লবাত্মক কথাবার্তা আর কোন পরম পুরুষ বলেছে বলে আমার জানা নেই। ঠাকুর বলছেন যে ঈশ্বরে তুই নাই বা মানিস, অস্তিত্বকে বুঝিস তো? পালন পোষণ অস্তিত্ব করা ধর্ম বলে তাকেই তো। তুই যদি ধর্ম তাকে বলি, মানে সাধারণ মানুষ কিন্তু ধর্ম বলতে ভাবে ভগবানকে ভজনা করা, ভুল কিছু নেই, সেটাও ঠিক কথাই। কিন্তু কারণ আমরা সাধারণ মানুষ অত বুঝি না, সেটুকু বললেও সেভাবে ধরে চলতে পারলেও ঠিক আছে, নাথিং রং। কিন্তু যারা বলে আমি ভগবানকে মানি না, সে তার অস্তিত্বকে মানত, সে যে আছে সেটুকু মানত, সেটাও কিন্তু আলটিমেটলি ভগবানই। তাকে যে নামই দাও না করো, সে তুমি আত্মাই বলো বা আমি বলো, যেটা বলছেন উপনিষদের কথা, আমার কথা, তো সেটা আছেই স্বাভাবিকভাবেই। এটাই হচ্ছে কথা। তাই ঠাকুর বলছেন যে কোনো মানে দুটো পথ সামনে, কিন্তু মাত্র দুটো পথ। রিমেম্বার, জীবনের পথ আর মরণের পথ। জীবনের পথ মানে ঈশ্বরের পথ, যেটা ঠাকুর মানে চমৎকার করে বলছেন, গডহুড মানে লাইফহুড। আর মরণের পথ মানে হচ্ছেন মানে ডেথহুড, অর্থাৎ সাটান মানে হচ্ছে ডেথ। কোন পথে আমি চলবো সেটা কিন্তু একান্ত ভাবে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের উপরে ঈশ্বর কোনোভাবে হস্তক্ষেপ করেন না। তাহলে দিন শেষে যে কথাগুলো উপসংহার পর্বে উঠে এলো, সেগুলো মোটামুটি এই যে ভগবানের অস্তিত্বই হচ্ছে বাস্তব অস্তিত্ব, শয়তানের অস্তিত্ব অবাস্তব অস্তিত্ব। তার অস্তিত্ব আমরা নিজেরা প্রদান করি। সুতরাং শয়তানের আলাদা কোনো অস্তিত্ব নেই। জীবনের পথ হচ্ছে ভগবানের পথ, হচ্ছে জীবনের পথ। আর ভগবান যখন নররূপী হয়ে আসেন, পুরুষোত্তম হয়ে আসেন, তখন তিনি যে পথ দেখান, সেই পথটাই হচ্ছে জীবনের পথ। আর তার উল্টো পথ হচ্ছে মরণের পথ, অর্থাৎ শয়তানের পথ। আমি যদি শয়তানের পথ ধরি, আমার কিছু করার নেই। আর যদি শয়তানের পথ না ধরি, তাহলে কিন্তু অনন্ত জীবনকে লাভ করতে পারবো। এবং এই নিয়ে ঠাকুর একটা বাণী আছে, আপনারা জানেন, মরো না মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। ভাই আশ্চর্য কথা, ঠাকুর বলছেন মরো না। আমি তো বলতেই পারি, আরে মরাটা কি আমার নিজের হাতে নাকি? এটা আমার নিজের হাতে নয়। আমি কি করবো ঠাকুর, মরাটা তো আমার নিজের হাতে নয়, অসুখ বিসুখ আমার নিজের হাতে। ঠাকুর কিন্তু বলছেন না, এটা তোমার নিজের হাতে, ইট ইজ উইদিন ইউর হ্যান্ড। ঠাকুর বলছেন তাহলে বললেন কেন মরো না মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। অনন্ত জীবনকে আয়ত্ত করা কঠিন নয়, এটা ঠাকুর বলছেন, যদি জীবনের পথে যাই। এবং ঠাকুর ভারী মজা করে বলছেন, বিজ্ঞান তো সেই আশাকেই সমর্থন করে। এবং এটার চেয়ে সবচেয়ে বড় কথা, এর চেয়ে বড় সত্য কিন্তু কিছু হয় না। তার কারণ বিজ্ঞান কি করছে? আজকে বিজ্ঞানের দৌলতে কত ওষুধ তৈরি হচ্ছে, কত নতুন নতুন অ্যাডভান্স সার্জিক্যাল মেথড তৈরি হচ্ছে,
কত মানুষ মানে যেটাকে বলে আমরা দেখছি যে কত মানুষ নিজের জীবন ফিরে পাচ্ছে, আয়ু বেড়ে গেছে। তাহলে বিজ্ঞান কি চাইছে? যে আমার জীবনের পরিধিটাকে, লাইফ স্প্যানকে বাড়াতে, তার মানে আশাটাকে বাড়িয়ে দিচ্ছে, তাই না? অর্থাৎ ঠাকুর বলছেন এই আশাকেই তো বিজ্ঞান সমর্থন করে, যে কি করে আমার জীবনের আয়ুকে বাড়াবো, জীবনের পথে আমি কত এগিয়ে যাব, কত দূর এগিয়ে যেতে পারি। এটা কিন্তু আনলিমিটেড, স্কাই হাই, স্কাই ইজ দ্য লিমিট বলা হয়, মানে আকাশই হচ্ছে সীমা, অর্থাৎ সীমাহীন। তার মানে আমি অমৃতত্বকে আস্বাদন করতে পারি।